কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে বালিয়াড়ি কেটে তৈরি করা কৃত্রিম খালটি অবশেষে বালু ফেলে ভরাট করেছে জেলা প্রশাসন। এছাড়া হোটেল মোটেল জোনের নোংরা ও দূষিত বর্জ্য যাতে সরাসরি সাগরে না মিশতে পারে সেজন্য পাশে নির্মাণ করা হয়েছে একটি অস্থায়ী বাঁধ। এই উদ্যোগে কিছুটা স্বস্তি ফিরেছে ক্ষুদ্র ব্যবসায়ী ও পর্যটকদের মাঝে। আরো জানাচ্ছেন কক্সবাজার থেকে জেলা রিপোর্টার সুনীল বড়ুয়া। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলীর ডিভাইন পয়েন্ট সৈকতের বালিয়াড়ি কেটে এখানেই তৈরি করা হয়েছিল কৃত্রিম খাল। এসকেভেটর দিয়ে ভরাট করা হয়েছে সেই খালটি। দূষিত পানি নিষ্কাশনের খালটি তৈরি করেছিল ডিভাইন ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট ও প্যাসিফিক বিচ ক্যাফে নামের দুটি প্রতিষ্ঠান। বিষয়টি নিয়ে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশ জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। এরপর নড়েচড়ে বসে প্রশাসন। এ কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সৈকত রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেয় প্রশাসন। আমরা নলেজে আসা মাত্রই আমরা এই বিষয়গুলো নিয়ে ব্যবস্থা নিয়েছি, তো এইগুলি অব্যাহত থাকবে আমাদের এই কার্যক্রম। এই বিষয়টি নিয়ে আমাদের কাজ আসলে কয়েকভাবে আমরা প্ল্যান করেছি। যে সকল হোটেল বা রেস্টুরেন্ট তাদেরকে আমরা অনুরোধ করেছি, সতর্ক করেছি, এবং তারপরে যদি আমরা পাই যে কোনো হোটেল থেকে নোংরা পানি বের হচ্ছে, এরকম অভিযোগ পাওয়া মাত্রই আমরা ব্যবস্থা নেব। কৃত্রিম খালটি তৈরির ফলে দ্বিখণ্ডিত হয় সৈকত এলাকা, আর সেই খাল দিয়েই হোটেল মোটেল জোনের নোংরা বর্জ্য সরাসরি গিয়ে পড়তে থাকে সমুদ্রে। পরিবেশ নষ্টের পাশাপাশি ভোগান্তি পোহাতে হতো সৈকতে ঘুরতে আসা পর্যটকদের। খালটি ভরাট করা এবং দূষিত বর্জ্য যাতে সাগরে না মিশতে পারে সেজন্য একটি অস্থায়ী বাঁধ নির্মাণ করে দেয়া হয়। এতে স্বস্তি প্রকাশ করেন পর্যটকেরা। মাছরাঙা টেলিভিশন হিসেবে আপনারা যে এটাকে রিপোর্ট করেছেন, রিপোর্টের মাধ্যমে দেশবাসী জানতে পারছে আর প্রশাসনও জানতে পারলো। আজকে এই সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি আমরা, আমাদেরও ভালো লাগছে। মাছরাঙা রিপোর্টের কারণে এটা যে ভরাট করা হয়েছে, এতে আমি মনে করি যে পরিবেশটা সব ঠিক থাকবে। কে এরকম ভালো একটা সুযোগ বের করে দিয়েছে এবং এই জায়গাটা ভরাট করছে, তো ধন্যবাদ টেলিভিশনকে এবং জেলা প্রশাসনকে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ঘিরে গড়ে উঠেছে হাজার কোটি টাকার ব্যবসা, সরকারি বেসরকারি প্রকল্প। তারপরও সৈকতের সৌন্দর্য, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় নেই কোনো সমন্বিত উদ্যোগ। অভিযোগ সুশীল সমাজ ও পরিবেশবাদীদের। এখানে যত্র ময়লা ফেলা হয়, এখানে এই যে সেটার নজরদারি নেই। আমি মনে করি বিচ ব্যবস্থাপনা কমিটি এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের এই বিষয়ে আরো বেশি নজরদারি বাড়ানো উচিত। এই বীজকে ব্যবহার করে বিচ ম্যানেজমেন্ট কমিটি নাম দিয়ে তারা বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা আদায় করতেছে, কিন্তু পক্ষান্তরে যদি এই বীজ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এইরকম উদাসীনতা হয় তাহলে এটা একটা জাতীয় বিপর্যয়। বিভিন্ন পয়েন্টে দিয়ে এখনো পর্যন্ত ময়লা আবর্জনা মলমূত্র সমুদ্রে যাচ্ছে। যারা এই খাল কাটায় জড়িত ছিল, দীর্ঘদিন ধরে সমুদ্র সৈকত দূষিত করেছে এবং সরাসরি মলমূত্র সমুদ্রে ফেলেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেটা আমি জানতে চাই। যদি না নেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। সমুদ্র সৈকতের ঠিক এই জায়গাটিতে কৃত্রিম খালটি কাটা হয়েছিল, যা সম্প্রতি ভরাট করা হয়েছে। তবে সচেতন মহল ও পরিবেশবাদীরা বলছেন, পরিবেশ বিধ্বংসী এ ধরনের কর্মকাণ্ড রোধে কর্তৃপক্ষকে নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি সৈকতের সৌন্দর্য ও পরিবেশ প্রতিবেশ রক্ষায় সুদূর প্রসারী পরিকল্পনা ও সমন্বিত ব্যবস্থাপনা জরুরি। সুনীল বড়ুয়া, মাছরাঙা সংবাদ, কক্সবাজার।